কোটা আন্দোলনের 3 দফা। প্রথম দফা হচ্ছে যে নবম গ্রেডে আবেদন করার জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রি লাগবে। দ্বিতীয় দফা হচ্ছে দশম গ্রেডে যে 100% কোটা আছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের, সেটা হচ্ছে বাতিল করে সবার হচ্ছে সমান অধিকার দেওয়া হবে, যাতে পরীক্ষা দিয়ে বা সবাই হচ্ছে সমান সুযোগ পায়। বিএসসি ইঞ্জিনিয়ারিং তখন সুযোগ পায় না, ডিপ্লোমাদের 100% কোটার মতো হয়ে গেছে ওটা। আর তৃতীয় দফা দাবি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া ডিপ্লোমারা হচ্ছে শুরুতে ইঞ্জিনিয়ারিং পদবি লাগাতে পারবে না। এটা আমাদের প্রকৌশল থেকে 3 দফা দাবি। প্লাস হচ্ছে আমাদের গত দিনের যেই রোকন ভাই, মানে আমাদের বোর্ডের ট্রিপল এইচ 17 ব্যাচের ওপর যে হামলা বা হুমকি দিয়েছে, মৃত্যু হুমকি দেওয়া হয়েছিল 25 জন মতো হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলে, সেটার বিরুদ্ধে আমরা আর কি প্রতিবাদ করছি। আমাদের ক্ষতির থেকে বেশি ক্ষতি দেশের হবে। অযোগ্য মানুষরা মানে বড় বড় পদে গেলে দেশের উন্নতি কখনোই সম্ভব না। আমরা আমাদের দেশকে মেইনলি ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্যই আজকে রাস্তায় এসেছি। আর সবাই বলে যে দেশের মানুষের টাকায় পড়ালেখা করে কেন কুয়েটের স্টুডেন্টরা দেশের বাইরে চলে যাবে। দেশের মিসাইল কোথায়, বড় বড় প্রজেক্ট কোথায়, এগুলো তো আমাদেরকে সুযোগ দেওয়া লাগবে। এই সুযোগ ছাড়া তো আমরা এগুলো মানে নিজ উদ্যোগে করা পসিবল না, তাই না? তো সেই ক্ষেত্রে বড় বড় পদগুলো যদি যোগ্য ব্যক্তিরা পায়, যেন যোগ্য ব্যক্তিরা সেই সব পদে যেতে পারে, সেজন্যই আমাদের এই আন্দোলন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা টেকনিশিয়ান মেনলি, তারা নবম গ্রেডে সম্পূর্ণ নিয়োগ বন্ধ করে দিচ্ছে। মানে খুবই যেখানে তাদের নবম গ্রেডের প্রমোশন হওয়ার কথা 33%, সেখানে তারা বিএসসি ইঞ্জিনিয়ারদের ওই পদে নিয়োগের সুযোগই দিচ্ছে না একটা বড় সিন্ডিকেটের মাধ্যমে। এমনকি তারা 5ম গ্রেড পর্যন্ত নিয়োগ তাদের কাছে রেখে দিচ্ছে, মানে তারা প্রমোশন পেয়ে 5ম গ্রেড পর্যন্ত প্রমোশন নিচ্ছে। 5ম গ্রেডে তো একজন বিএসসি ইঞ্জিনিয়ারে থাকার কথা ছিল। এখন একজন যে পলিটেকনিকে পড়ছে ডিপ্লোমা, সে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা এইচএসসি পাসও না। তারা এইচএসসি না দিয়ে তারা হয়তো অনেকে পলিটেকনিকে ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে তাদের ইঞ্জিনিয়ারিং জ্ঞান কতটুকু আছে এটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। ডিপ্লোমাদের কোটা বিরোধী যে আন্দোলন ছিল, যে 3 দফা ছিল, তার সাথে সেই আন্দোলন আমরা অনেকদিন ধরে করে আসতেছি। এর সাথে সাথে কালকে আমাদের বুয়েটেরই বড় ভাই রোকন ভাইয়ের সাথে যে একটি নেক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা তার সুস্থ তদন্ত চাই এবং যারা এর সাথে জড়িত, যারা এই ঘটনা ঘটেছে, তাদের দ্রুত গ্রেফতারের আওতায় আনতে আমরা দাবি পেশন করেছি। এবং এর সাথে আমরা নতুন করে প্রজ্ঞাপন জারি আজকের মধ্যে করতে চাই। কালকে এখানে শাহবাগেই খুব ভোর রাতে আন্দোলন হয়েছিল, সারা রাত ধরেই আমাদের বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। তো সেখানে রমনা থানার ডিসি এসে আমাদের আশ্বস্ত করেছিল যে আজকে সকাল 11টায় আমরা সচিবালয়ে যাব, আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে যাবে, সেখানে উপদেষ্টা আমার সাথে কথা বলবেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও কেউ আমাদের সাথে কথা বলেনি, কোনো পদক্ষেপ নেয়নি। তো আমরা চাই আজকে আমাদের আলটিমেটাম, আজকের মধ্যে তারা এখানে এসে আমাদের সাথে একদম বসে কথা বলবেন, আমাদের সব দাবিগুলো মানবেন এবং আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন।